বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ পরীক্ষামূলকভাবে চালু হবে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট, আর সেটা শুরু হবে 9 এপ্রিল থেকে। সেদিনই হবে আনুষ্ঠানিক উদ্বোধন। উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই সামিটে থাকবে 3 রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি প্রতিনিধিরাও। 4 দিনব্যাপী এই সামিটের মূল আয়োজন শুরু হবে 7 এপ্রিল থেকে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ 50টিরও বেশি দেশের 550 জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন। অনুষ্ঠানে বিশ্বের খ্যাতনামা কয়েকটি ব্র্যান্ডের বিনিয়োগকারীরাও আসবেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে বৈঠক হবে। 2000-এর বেশি বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। 23 মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। আশিক চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে বিনিয়োগকারীরা 3 রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপির সাথে কথা বলার সুযোগ পাবেন। স্টারলিংয়ের সৌজন্যে পুরো সামিটের লাইভ হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যা ডেমো লাইভ হিসেবে চলবে। আশিক মাহমুদ আরও বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি হবে। জানা গেছে, 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম 2 দিন অর্থাৎ 7 ও 8 এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে 7 এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। 8 এপ্রিল তারা নারায়ণগঞ্জের 2500-এ জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। 9 এপ্রিল সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্টারলিংক ইন্টারনেট সেবা ব্যবহার করে 9 তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার হবে। একই দিন বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের জানাতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।